আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ ব্রো হ্যালো বাংলাদেশ। আজকের যে ভিডিওটা এটা আমার কুমিল্লা এবং চট্টগ্রামে যাওয়ার ভিডিও। এই ভিডিওটা আসলে অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ এই ভিডিওতে যে রোড দিয়ে আমি যাই সেই রোডটা অনেক সুন্দর ছিল। কুমিল্লা, চিটাগাং এবং কক্সবাজারের যে রাস্তাটা, সেই রাস্তাটা যে এত জোস হবে এটা বলার বাইরে, কারণ এই রাস্তাটা খুবই সুন্দর, পিচ ঢালাই করা এবং আসলে কি বলবো, বলার বাহুল্য এটা। আর পারতপক্ষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট। আসলে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয় অনেককেই, কন্টেন্ট ক্রিয়েটর কী জিনিস সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে এতটুকুই বলতে পারি যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ভাই কন্টেন্ট ক্রিয়েটর এটার মানেটা কি? ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নাকি ভিডিও ক্রিয়েটর? আমার মনে হয় সবগুলো মিলিয়ে ভিডিও ক্রিয়েটর হবে, কারণ যেটা দেখা যাচ্ছে যে সবাই আমরা ইউটিউবে ভিডিও দিই, সবাই আমরা ফেসবুকে ভিডিও দিই। ফেসবুক থেকেও কারো কারো কিছু আর্ন হচ্ছে, ইউটিউব থেকেও কারো কারো কিছু আর্ন হচ্ছে। আর এই আর্নিংয়ের মানে হচ্ছে যে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই আমরা যদি ভিডিও দিই তাহলে আমরা বলতে পারি যে আমরা ভিডিও ক্রিয়েটর। আর সেই ভিডিও ক্রিয়েটর থেকেই আমি কিছু ভিডিও ক্রিয়েট করি। দেখা যাচ্ছে যে আমি এই ভিডিওটা করেছি কুমিল্লায় যাওয়ার পথে। কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম এই রাস্তাটা একই রাস্তায় যেতে হয়, এবং কুমিল্লার পরে চট্টগ্রাম, চট্টগ্রামের পরে কক্সবাজার, এইভাবে করেই রাস্তাটা তৈরি হয়েছে। প্রথমে আমরা কুমিল্লাতে যাই, আর কুমিল্লাতে যাওয়ার সময় ওইখানে আমার একটা ফ্রেন্ড রয়েছে কুমিল্লা, চট্টগ্রামের, আর ওইখানে ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেই আমরা তাদের গ্রামে চলে যাই। এবং গ্রামে যাওয়ার পরে দেখা যায় যে গ্রামের যে সুন্দর পরিবেশ, সেই সুন্দর পরিবেশটা খুব সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এর মানুষজন আসলে সুপারি প্রিয়, সুপারি, নারিকেল, কারণ ওদের যে জায়গা সেই জায়গাতে সুপারি, নারিকেল এগুলো অনেক বেশি হয়। আর কিছু কিছু ধানের গাছ রয়েছে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে আমরা যাচ্ছিলাম, আর এই রাস্তা ধরে যাওয়ার সময় দেখা যাচ্ছিল একটু গা ছিমছিম করা, কারণ এইদিকে গ্রামের অবস্থাগুলো যেরকম, যে গ্রামের মধ্যে একটু ভয় ভয় ফিল হয় যারা শহরে থাকি আমরা। দিক দিয়ে আমরা প্রায় ফ্রেন্ডের বাড়ির কাছাকাছি চলে এসেছি, কারণ যেতে যেতে একটু রাত হয়ে যায়, আর রাত হয়ে যাওয়ার কারণে আমাদের একটু বিশ্রাম নিয়ে নিতে হয়েছিল। রিফাতের বাড়িতে চলে এসে, হ্যাঁ রিফাত একটু চেহারাটা দেখা ভাইয়া। আর এখানে রাতের বেলা ঘুম থেকে ওঠার পরে আমরা ওদের পাশে যে পুষ্কুনিটা রয়েছে সেই পুকুরটা দেখতে যাই। পুকুরটা দেখতে গিয়ে দেখলাম যে এখানে অনেক পরিমাণে সুপারি গাছ রয়েছে। সুপারি গাছের পাশাপাশি রয়েছে নারিকেল গাছ। তো আমি ওকে অনেক কিছুই জিজ্ঞেস করি। আপনারা দেখতেই পাচ্ছেন নারিকেল গাছের যে ছায়া, এই ছায়াটা কতটা জোস লাগতেছে। এরকম একটা পরিবেশে আসলে থাকাটা অনেক জোস। এখানে প্রপার অক্সিজেন পাওয়া যায় এবং পিওর বাতাস এবং পিওর অক্সিজেনটা পাওয়া যায়। এখানে ধান গাছগুলো দেখুন, ধান গাছগুলো আসলে অনেক জোস, কারণ এখানে ধানের কিছু চাষ হচ্ছে, আর এই চাষের খাবার দিয়েই তারা তাদের জীবিকা নির্বাহ করছে। পাশাপাশি ছাগলকাণ্ডের কথা না বললেই নয়, এখানে দেখতে পাচ্ছেন সেই ছাগলকাণ্ডের ছাগলও রয়েছে। বিভিন্ন ধরনের গাছগাছালির মধ্যে আরেকটি গাছ চোখে পড়ল, তা হচ্ছে কলা গাছ। আশেপাশে যতটুকু চোখ গিয়েছে আমি শুধু সবুজ গাছ এগুলোই দেখতে পেয়েছি, এবং সবুজের যে তারুণ্য সেটাই আমি দেখতে পেয়েছি। আর ওইখান থেকে আমরা একটু রাতের বেলা বের হই। পরের দিন রাত্রেবেলা বের হয়ে আমরা একটু সিএনজি দিয়ে ঘোরাঘুরি করি। গ্রামের মধ্যে আসলে সিএনজি দিয়ে ঘোরাঘুরি করার মজাই আলাদা, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা, যে সামনে থেকে আমি এগুলো সব টোটালটাই ভিডিও করছি। পরের দিন যথারীতিভাবে আমরা আবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেই পুরনো যানবাহন যেটা মোটরসাইকেল, সেটা নিয়ে আমরা আবার যথারীতিভাবে রওনা দিই। এখানে আসার পথে কিছু জ্যাম ছিল, আর এই জ্যামগুলোর কারণে আমাদের আসতে একটু প্রবলেম হচ্ছিল। কুমিল্লা, চট্টগ্রাম যাব, আসলে রসমালাই, সন্দেশ বা মিষ্টি যদি না খাই তাতে কি হয় বলেন? তাই আমি একটু এটা খেয়ে নিলাম। আমি একাই নয়, আমার সাথে আমার ফ্রেন্ডও ছিল।
সে একটু মোবাইল চাপাচাপি করছিল, আর এই মুহূর্তে আমি কিছুটা খেয়ে নিলাম। পারতপক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন পরের দিনের যে ভিডিও, এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার যে এত সুন্দর রাস্তা এবং চট্টগ্রাম হাইওয়ের পুরো রোড একবারে পিচ ঢালাই করা, এবং এই রাস্তা দিয়ে চলাচল করা বা বাইক বলেন, গাড়ি বলেন, যে কোনো কিছু নিয়ে খুবই ভালো লাগছিল। এটা দিয়ে যাওয়ার মানে মজা কি তা আসলে বলে প্রকাশ করতে পারবো না আমি। এর মধ্যেই দেখা যাচ্ছে যে তারা কিছু ময়লা পুড়াচ্ছে, সেটাও আমার ক্যামেরাতে চলে এসেছে। আসলে এই রাস্তা দিয়ে যাবার সময় অনেক কিছুই চোখে দেখতে পাওয়া যায়। তার মধ্যে এখানে যে ব্রিজ ছিল, গোমতী নদী ছিল, সেই নদীর উপরে যে ব্রিজটা, সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। হানি ফ্লাইওভার, সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যায়, এবং রাতের বেলা মোটরসাইকেল রাইডিং করাটা এটা প্রপার সেফটি মেনটেন করে চলবেন। এখানে স্পিড লিমিট রয়েছে, এবং আপনার যে সেফটি ফিচার্সগুলো রয়েছে, সেই সেফটি ফিচার্সগুলো আপনি যথাযথভাবে পরিধান করবেন। ধন্যবাদ। পরবর্তীতে আমার এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।